नमस्कार बंधुरा आमी ऋत्विक और आमादेर चैनल भविष्य दृष्टिते सकलके स्वागत। बंधुरा आमरा चारपाशे दु एकजन मानुषके एरकम देखी जे शत झड़ झंझा सत्त्वेও से किन्तु भेंगे पड़े ना, कोनो एक अदृश्य आशीर्वाद ताके जेन बाँचिए दिए जाए। कारा जानेन? एरा हलो जादेर 12 नम्बर घरे बृहस्पति बा जुपिटार अवस्थान करছে। से যতই हाराक जीवने आबार कोनो एक अदृश्य शक्ति कोनो आशीर्वाद ताके शेष पर्यन्त बाँचिए देय। এই মানুষগুলো নিঃস্বার্থভাবে সবার উপকার করে, কিন্তু ইন রিটার্ন তাদের যেন কিছুই চাওয়ার নেই। এদের একটা ইনটিউশন পাওয়ার এমন থাকে যা আগামী ভবিষ্যৎ যেন এরা দেখতে পায়। বিদেশের প্রতি এদের যেন একটা ভীষণ টান থাকে। এরা একাকিত্বকে পছন্দ করে। এরা যদি বিদেশে যেতে চায়, বিদেশে গিয়ে পড়াশোনা বা কাজকর্ম করতে চায়, তা এদের জন্য সহজ হয়। আবার দেশে থেকেও বিদেশের কাজ এরা করতে পারে, তাতেও এরা যথেষ্ট উন্নতি করে। তবে এই স্থানের যেহেতু বৃহস্পতি এক্সপ্যানশনের কারক, তাই 12তম ঘরকে আমরা কি ব্যয় ভাব বলে থাকি, তাই ব্যয়টাকেও বাড়িয়ে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জানেন তো এদের ব্যয়টা হয় ধর্মীয় কারণে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থভাবে দৃষ্টির জন্য মানসিক শান্তি বৃদ্ধি, আধ্যাত্মিক সান্ত্বনা, মায়ের আশীর্বাদ এবং শান্ত ঘরোয়া পরিবেশ এনারা পেয়ে থাকেন। সপ্তম দৃষ্টি পড়ছে 6th হাউসে। ষষ্ঠভাবে দৃষ্টি শত্রু জয় করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে, আদালত বা কোর্টে কেস জিততে সাহায্য করে। তবে এদের ক্ষমাশীল হওয়ার কারণে অনেক সময় শত্রুদের দ্বারা ক্ষতি হয়ে যায়। নবম দৃষ্টি পড়ছে এদের অষ্টমভাবে নবম দৃষ্টি পড়ায় রহস্যবিদ্যা, অকাল্ট সায়েন্স, গুপ্ত জ্ঞান এইগুলির প্রতি আকর্ষণ এনাদের থাকে, বা আধ্যাত্মিকতার প্রতি একটা বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায়। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে দুটো দৃষ্টি 4th হাউস এবং 8th হাউস একসাথে পড়ায় এদের কিন্তু ইনহেরিটেন্স থেকে কিছু প্রাপ্তি যোগ হয়ে থাকে, অর্থাৎ বিনা পরিশ্রমে পূর্বপুরুষের সম্পত্তি থেকে এনারা আয় পেয়ে থাকেন। আপনি কি জানেন আপনার বৃহস্পতি কোন ঘরে বা কোন হাউসে আছে? যদি জানতে চান এবং তার রেজাল্ট জানতে চান, আমাদের সঙ্গে নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।